এটি একটি ওয়ালটনের টিভি 24 ইঞ্চি। দেখি সমস্যাটা কি। হোয়াইট স্ক্রিন, সঙ্গে দেখতে পারতেছেন চতুর্দিক থেকে একটু কম স্ক্রিন দেখা যাচ্ছে। তো এটা আমরা ফাইন্ড আউট করব। তো এখন আমি টিভিটা ভিডিও লং হবে বিধায় স্ক্রুগুলো আগাম খুলে রেখেছি। এখন আমরা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমরা কিছু ভোল্টেজ মাপব, ভোল্টেজগুলো দেখব। সর্বপ্রথম আমরা যে ভোল্টেজগুলো মাপব, ভোল্টেজগুলো এগুলো আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। এখন আমরা প্লাগটা ইন করব। প্লাগটা দিলাম, এই যে ইন্ডিকেটরটা জ্বলতেছে। আমরা টিভিটা এখন সুইচ অন করব, করে আমরা ভোল্টেজগুলো মাপব, মেপে দেখব কোনটা ভোল্টেজ মিসিং আছে কিনা। তো টিভিটা অন হয়ে গেছে। এখন আমরা ভোল্টেজগুলো দেখব। সর্বপ্রথম ভিসিসি 12 ভোল্ট ওকে। তারপরে আমরা দেখব এভিডিডি ভোল্টেজ, এভিডিডি 15 ওকে। পরে দেখব ভিজিএইচ 29 ওকে। তারপরে আমরা দেখব ভিজিএল -8 এই ভোল্টেজ ওকে। তাহলে আমাদেরকে বুঝতে হবে এখানে যেহেতু সব ভোল্টেজ ওকে, আমাদের সাইড কপ আছে, এই প্যানেলগুলো সাইড কপ আছে, সেখান থেকেই ভোল্টেজ মিসিং আছে। ভিজিএইচ অথবা ভিজিএল এর মধ্যে যে কোনো একটা ভোল্টেজ মিসিং আছে, আমরা সেটা ফাইন্ড আউট করবো। তো এখন আমরা যেহেতু ডিসপ্লেটাকে খুলতে হবে, তাই স্ক্রুগুলো আবারও খুলতেছি। তো আমি খুলে নিচ্ছি। নাটগুলো খোলা হয়ে গেলে আমরা ডিসপ্লেটা ওপেন করব। ওপেন করে সাইড কপের যে ভোল্টেজগুলো আছে সেগুলো আমরা মাপার পরে যেটা মিসিং আছে দিলেই এটা ওকে হয়ে যাবে। তো আমরা এখন ডিসপ্লেটা ওপেন করব। গ্রাউন্ড যেটা নেগেটিভটা দেওয়া থাকে সেটা আমরা খুলে নিচ্ছি। এলভিডিএস কেবেলটা খুলব, খুলে নিলাম। টিকনটাকে আমরা আলাদা করে নেব। এখন আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পরে মিসিং ভোল্টেজটাকে আমরা